আসসালামু আলাইকুম। হোম কিচেন লিজার রেসিপিতে ওয়েলকাম সবাইকে। নিয়ে এসেছি শাহী সেমাই। ভীষণ মজাদার এই সেমাইটি ভিন্ন টাইপের তৈরি করা হয়। তো চলেন দেখে নিই কীভাবে এই সেমাই তৈরি করব আমরা। আমি একটা ননস্টিক টাইপের কড়াই নিয়ে নিয়েছি আর ১ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গলে যাবে দেখতে পাচ্ছেন একটু গরম হলে যখন ঘিটা গলে যাবে তখন জাস্ট এভাবে একটু নেড়ে আমি লাচ্ছা সেমাই এভাবে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নেব, একদম গুঁড়া করে ফেলবো। তারপর ঢেলে দিচ্ছি। আমি ১ প্যাকেট দিয়ে করতেছি, আপনারা চাইলে যতটুক পরিমাণে ১ প্যাকেট অথবা ২ প্যাকেট লাগে সেটাকে ওভাব করে পরিমাপটা করে নেবেন। এবার এই সেমাইটা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। প্রায় কয়েক মিনিট ভালো করে ভাজবো। একটু নেড়েচেড়ে ভাজবেন আর চুলার আগুনটা মিডিয়াম আঁচেই দিবেন, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এখানে 1/3 কাপে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আমার আরও পরে বিভিন্নভাবে অ্যাড করা হবে, তাই এখানে ফার্স্টে অল্প করে দিচ্ছি। এটাকেও ভালো করে মিক্স করে যখন চিনিটা গলে যাবে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধের পাউডার। আবারও মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে মিক্স করবেন আর নাড়তে থাকবেন অনবরত, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমি এভাবে প্রায় ২-৩ মিনিট থেকেও বেশি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম এবং এটা আমার হয়ে এসেছে। এবার আমি নামিয়ে ফেলেছি। আমি আরেকটা ক্রিম তৈরি করতে হবে। এই শাহীর জন্য আমি ২ কাপ দুধ দিয়ে দিলাম। আমি এখনও চুলা অন করি নাই, তার আগে ২ কাপ দুধ, ১ কাপ গুঁড়া দুধের পাউডার আর ১/২ কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা বাজার থেকেও কিনে দিতে পারেন অথবা কিভাবে ঘরে তৈরি করতে হয় সেটা আমার লিংক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে, চেক করে নেবেন। আর এখানে ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এই সাথে দিয়ে দিব আমি ক্রিম। মিল্ক একটা ক্রিম থাকে, এটা অপশনাল, না দিলেও চলবে, আর দিলে অন্যরকম একটা টেস্ট আছে। আপনারা যে কোনো সুপার শপে পাবেন এই ক্রিমটি। এবার আমি চুলাটা অন করে দিলাম আর এরকম একটা এগ বিটার দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। একটু ভালো করে মিক্স করবেন যেন দলা বেঁধে না থাকে, কারণ দুধের পাউডারটা যদি ভালো করে মিক্স না হয় দলা বেঁধে থাকবে, তাহলে ভালো লাগবে না পরে। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ মিক্স হয়ে গেছে। আমার চুলার আগুনটা আমি এবার হাই করে দিয়েছি, দিয়ে আমি এটাকে অনবরত নাড়ব। নাড়তে নাড়তে এটা একটা ক্রিমের মতো হয়ে আসবে, থিক টাইপের। বুঝতে পাচ্ছেন আমার অনেকখানি ক্রিমের মতো হয়ে এসেছে। আর নাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না, তাহলে নিচে লেগে যাবে আর পোড়া স্মেল চলে আসবে। দেখতে পাচ্ছেন এইরকম একটা ক্রিমি টাইপের হয়ে গেলেই তখন বুঝবেন এটা হয়ে গেছে, আর বেশি অনেকক্ষণ চুলায় রাখা লাগবে না। আমার এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে জাস্ট কয়েক মিনিট ঠান্ডা করার জন্য নেড়ে নিচ্ছি। বেশি ঠান্ডা করা যাবে না, নাহলে এটা জমে যাবে। এবার আমি এরকম একটা ৪ কোণা শেপের একটা বাটি নিয়েছি। আপনাদের ইচ্ছা যেরকম বাটি আপনারা চান। আমি কিছু পরিমাপে একদম তলায় সেমাইয়ের ইয়েটা দিয়ে দিচ্ছি, সে আগে ভেজে রাখা যে সেমাই রেখেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি এখানে ক্রিমটা। আর হ্যাঁ, চিনিটা আপনারা ভালো করে চেক করে নেবেন এখানে, কারণ আমি কনডেন্স মিল্কের যে চিনিটা ওই চিনিটাই দিয়েছিলাম আর লাগেনি আমার চিনি। আমি চেক করে নিয়েছি মিষ্টিটা, যে যত বেশি মিষ্টি খাবেন ওভাবে মিষ্টিটা আপনারা দিবেন। এবার এরকম এক লেয়ার দেওয়ার পরে আবারও আমি দিয়ে দিচ্ছি সেমাই। এভাবে করে আপনারা বারবার লেয়ার করে করে এটাকে একদম পুরোটাই ফিল আপ করে ফেলবেন যতখানি আপনাদের থাকে।
আর যতই এটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততই এটা জমে যাওয়ার একটু চলে আসতেছে। তো খেয়াল রাখবেন যেন জমে যাওয়ার আগেই এটাকে ভালোভাবে করে দিতে হবে। আমার হয়ে গেছে পুরোপুরি। এবার জাস্ট উপরে একটু আমি বাদাম দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছামতো বাদাম দিবেন, যেটা পছন্দ আপনাদের, যেরকম বাদাম। আমি কিছু পেস্তা বাদাম দিয়েছি আর কিছু কাঠবাদাম দিয়েছি। কাঠবাদাম বলতে গেলে আলমন্ড যেই বাদামটা সেটা দিয়েছি। এবার আমি এটাকে প্রায় ৫-১০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজেই। তারপরে ফ্রিজ থেকে বের করে এটাকে পরিবেশন করে নিচ্ছি। ৫ থেকে ১০ মিনিট ফ্রিজে রেখে আমি এটাকে একটা ছুরির মাধ্যমে মাঝখান বরাবর একটু কেটে নিচ্ছি। সাইডে দিয়ে এভাবে কেটে নেবেন, কারণ এটা জমে গেলে তখন একটা ঠিক হয়ে যায়, তখন না কাটলে এটা জিনিসটা একদম বাজে আসবে। এবার আমি উঠিয়ে নিলাম। এভাবেই ঘরে ঈদে পরিবেশন করে আপনারা খেতে পারবেন আর প্রিয়জনকে একটা চমক দিয়ে দিবেন। আর ভীষণ মজাদার এই শাহী সেমাইটি। কেমন লাগলো আপনাদের কাছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভালো লাগলে ভিডিওটি একটা লাইক তো অবশ্যই দিবেন। আর যদি ডিসলাইক দেন তাহলে কেন দিয়েছেন তাও জানাবেন। খোদা হাফেজ।